সবুজ পর্বতে ও ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রামটির নাম কাশীপুর। এই গ্রামের 3 দস্যি ছেলে, ঈশান, অর্ণব আর রুদ্র, সারাদিন তাদের দিন কাটতো খেলাধুলা নিয়ে। প্রতিদিনের মতো ওরা বন্ধুরা মিলে গ্রামের পুরনো মন্দিরের পিছনে গিয়ে ক্রিকেট খেলছিল। কোথায় রে ঈশান, বল নিয়ে তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। ওটা কি? এটাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুর মানচিত্র। যাই ওদেরকে দেখাই। কই রে ঈশান, বল নিয়ে আয়, এদিকে বেলা যে গড়িয়ে গেল। এটাকে দেখতো অর্ণব, এটা দেখে মনে হচ্ছে কোনো গুপ্তধনের মানচিত্র। আরে হ্যাঁ, কিন্তু কোথাকার মানচিত্র এটা? এখানে পাহাড় ও নদীর চিহ্ন আর ছোট ছোট অক্ষরে তাতে কি যেন লেখা। কি লেখা আছে ভালো করে পড় তো অর্ণব। পাহাড় দাঁড়িয়ে শত শত বছর, নদী বয়ে চলেছে যদি রহস্য বুঝতে পারো, গুপ্তধন মেলে যেখানে জল ছোঁয় পাথর, সূর্য দেয় আলো, সেখানে খোঁজো, নিচে আছে ইতিহাস তোলো, নদীর ধারে 7 পা পেছনে, পাহাড়ের ছায়ায় গোপনে সে খনি। বলেছিলাম না এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের মানচিত্র। কিন্তু এটা এখানে এলো কিভাবে? আর এটা কি সত্যি এই মানচিত্র গুপ্তধনের পথ দেখাচ্ছে, নাকি শুধু এটা ধাঁধা? চুপ কর, তোরা আমাকে একটু ভাবতে দে। যেখানে জল ছোঁয় পাথর, সূর্য দেয় আলো, মানে নদীর ধারে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো পড়ে আর পাথরের স্পর্শে নদীর জল থাকে। আমাদের গ্রামের পাশ দিয়ে তো গঙ্গা নদী গেছে, আর তার ধারে সেই পুরনো কালো পাথরটা আছে। হ্যাঁ, আমি আগেও শুনেছি, দাদু বলতো এই পাথরটা অনেক দিনের পুরানো, কিন্তু কেউ জানে না সেই পাথরটি কোথা থেকে এলো। চল বাড়ি যাব, আজ আর কোনো কথা হবে না, সন্ধ্যাও গড়িয়ে এসেছে, এ বিষয়ে কাল ভাবা যাবে। তারা ওখান থেকে বাড়িতে চলে গেল। পরের দিন সকালে তারা আবার পুরনো গাছতলাতে এসে জড়ো হলো। এবারে চল মানচিত্র দেখে দেখে যাওয়া যাক। তাহলে তোরা গুপ্তধন খুঁজতে প্রস্তুত তো? চল, আমি প্রস্তুত। আমিও তৈরি আছি। ঠিক আছে, তাহলে একে একে ধাঁধার বাকি অংশগুলো বিশ্লেষণ করি। যেখানে জল ছোঁয় পাথর, সূর্য দেয় আলো, এর মানে এমন এক জায়গা যেখানে নদীর জল কোনো পাথরের গায়ে লেগে বয়ে যায় এবং সেই জায়গায় সূর্যের আলো পড়ে। আমাদের গ্রামের পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, আর তার ধারে সেই পুরনো কালো কাঞ্চনমালার পাহাড়টা আছে। সেখানে আমরা 3 জন মাঝে মাঝে ঘুরতে যাই। হ্যাঁ, আর দাদু বলতো এই পাহাড়টা নাকি বহুদিনের পুরনো, সেই রাজাদের আমল থেকেই। তাহলে ধাঁধার পরের অংশটা দেখি। সেখানে খোঁজো, নিচে আছে ইতিহাস তোলো। ইতিহাস তোলো মানে কি? তোলো মানে গভীরে কিছু, অর্থাৎ যেখানে জল পাথর ছুঁয়েছে সেই জায়গার নিচে ইতিহাস কিছু লুকিয়ে আছে। তাহলে কি গুপ্তধন ওই পাহাড়ের নিচে লুকানো আছে? ধৈর্য রাখ, পুরো ধাঁধাটা বুঝতে হবে। এখন শেষ অংশ দেখি। নদীর ধারে 7 ধাপ পেছনে, পাহাড়ের ছায়ায় গোপনে সে খনি। 7 ধাপ পেছনে মানে? কোন দিকে 7 ধাপ পেছনের কথা বলছিস? সেটা তো ওই পাহাড়টার কাছে গেলেই জানা যাবে। তাহলে আর দেরি কেন, চল চল ওই গুপ্তধনের খোঁজে যাওয়া যাক। অর্ণব, ঈশান ও রুদ্র 3 জনই গুপ্তধনের খোঁজে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। আমাদের আর কিছুটা পথ যেতে হবে, তারপর গঙ্গা নদী আর ওই কালো পাহাড়টা। তারা কঠিন পাথরের রাস্তা পেরিয়ে পাহাড়ের কাছে এসে উপস্থিত হলো। হঠাৎ ঈশান চিৎকার করে বলল, এই দেখ দেখ, মানচিত্রের ধাঁধা অনুসারে এই সেই জায়গা যেখানে পাহাড় দাঁড়িয়ে শত বছর। তাহলে এই পাহাড়ের ভিতরে কি গুপ্তধন আছে? হতে পারে, তবে সেটা খুঁজতে হলে আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। বিকেলে যখন পাহাড়ের ছায়া পড়বে তখন আমরা গুনে গুনে 7 ধাপ যাব। তাহলে বিকেলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা ওই পাহাড়ের পাশে বসে বিকেল হবার অপেক্ষা করতে থাকে। চল চল, সূর্য যে পশ্চিমের বুকে ঢলে পড়েছে। চল এবারে পাহাড়ের কাছে যাওয়া যাক। অর্ণব, ম্যাপটা দেখ তো। হ্যাঁ হ্যাঁ দেখছি। যেখানে পাহাড়ের ছায়া পড়ে সেখান থেকে 7 ধাপ পেছনে আমাদের যেতে হবে। 1 2 3 4 5 6 7। এটা কি হচ্ছে আমাদের সঙ্গে? ঝর্ণার জলটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা তো অসম্ভব, কিছু একটা হচ্ছে এখানে। তাহলে মনে হচ্ছে আমরা সঠিক জায়গাতেই এসেছি। এখানে মানচিত্র বলছে পাহাড়ের ছায় গোপন খনি, তাহলে এখন আমরা ঠিক জায়গাতে দাঁড়িয়ে আছি। কিন্তু খনি কোথায়? মাটির নিচে কোনো লুকোনো দরজায়? দেখ, এই পাহাড়টার গায়ে কিছু একটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে। হ্যাঁ, এগুলো দেখে মনে হচ্ছে কোনো পুরনো দিনের অক্ষর।
আমি আগেও এ ধরনের কিছু দেখেছি। ইতিহাস বইয়েতে পুরনো যুগের মানুষজন গুপ্তধনের জায়গায় চিহ্ন করতে এমন লিপি ব্যবহার করে। তাহলে এটা আমরা কিভাবে পড়ব? ইতিহাস বইতে এই ধরনের কিছু অক্ষর দেখেছিলাম, মিলিয়ে দেখি যদি কিছু উপায় বের করতে পারি। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি। এখানে লেখা আছে গুপ্তধনের দরজা খোলার জন্য ধাঁধার শেষ রহস্য উদ্ধার হতে চলেছে। ঈশান, অর্ণব আর রুদ্র উত্তেজনায় অপেক্ষা করছে। ইতিহাসের বই থেকে চিত্রগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করছে। এখানে লেখা আছে সত্যের জয় হোক। প্রথমে সাহসের আগুন জ্বালো, অন্ধকার পার হলেই রত্ন রাজি পাবে আলো। এর মানে কি আমাদেরকে কিছু বলতে হবে? সম্ভবত গুপ্তধনের দরজা খুলতে হলে আমাদের এই বাক্যের কোনো অর্থ বের করে বলতে হবে। সত্যের জয় মানে কি? আমাদের সত্য কিছু বলতে হবে। আর সাহসের আগুন জ্বালো মানে সাহসী হতে হবে। তাহলে আমরা একসঙ্গে জোরে বলি, আমরা সত্য ও সাহসের প্রতীক। কিছুক্ষণ পর হঠাৎ পাহাড়ের নিচে থাকা পাথরগুলো কাঁপতে শুরু করে। ধীরে ধীরে এক গোপন দরজা আবির্ভূত হয়। আমরা কি এই দরজা দিয়ে ভিতরে যাব? অবশ্যই। আমাদের অভিযানের আসল অংশ এখনই শুরু হলো। তিন বন্ধু ধীরে ধীরে রহস্যময় সেই দরজার দিকে এগিয়ে যায়। ভিতরে গিয়ে দেখে প্রচুর সোনাদানা পড়ে আছে। এত সোনাদানা নিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে তো অনেক গরিব অসহায় মানুষজন আছে। আমরা এই সব কিছু নিয়ে যদি তাদের মধ্যে বিলিয়ে দিই তাহলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রয়োজনীয় কিছু রেখে দিয়ে বাকিগুলো সবার মাঝে বিলিয়ে দেব। তারা সেখান থেকে সব সোনাদানা বাড়িতে নিয়ে আসে। তাদের প্রয়োজনীয় কিছু সোনাদানা রেখে বাকিটা গ্রামের লোকেদের মাঝে বিলিয়ে দেয়। এরপর সেই গ্রামে আর কেউ গরিব ছিল না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।